পশ্চিমবঙ্গ স্বৈরাচারী শক্তি ক্ষমতায় আছে, যাদের স্বৈরাচারের কারণে, স্বৈরাচারী আচরণের কারণে এই বাংলায় বিরোধী রাজনীতি করা বড় দুষ্কর। সেই জায়গায় দাঁড়িয়েও কংগ্রেস তার মতো করে লড়বে। পশ্চিমবঙ্গে আপাত দৃশ্যে দেখে মনে হয় গণতন্ত্র আছে, সরকার আছে, পার্টি আছে, ভোট আছে, কিন্তু প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গে বিরোধীদের জন্য যে গণতান্ত্রিক স্পেস দরকার সেটা এখানে দেওয়া হয় না। সে বিরোধী তালিকায় কংগ্রেসও করে, আমরাও করি। আমরা জানি যে পশ্চিমবঙ্গে বিরোধী মানে আমার রাজনৈতিক প্রতিপক্ষ নয়, পশ্চিমবঙ্গে বিরোধী মানে আমার রাজনৈতিক শত্রু, পলিটিক্যাল অ্যাডভার্সারি নয়, পলিটিক্যাল এনিমি। এই দৃষ্টিকোণ থেকে সব কিছুকে বিবেচনা করা হয়। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে বিরোধীদের রাজনীতি করার যে জায়গাটা সেটা ক্রমশ সংকুচিত হচ্ছে এবং হবে, কারণ পশ্চিমবঙ্গে এবং দিল্লিতে যে দুটো সরকার আছে, দুটো সরকারের মানসিকতা এক। বিরোধীদেরকে কোনো জায়গা দেওয়া হবে না, বিরোধিতাকে অগ্রাহ্য করো। এই যে বিরোধিতাকে অগ্রাহ্য করা, বিরোধিতাকে অগ্রাহ্য করার মধ্যে লুকিয়ে থাকে এক স্বৈরাচারী মানসিকতা। ইতিহাসে বারবার এটা প্রমাণিত হয়েছে যে বিরোধিতাকে অগ্রাহ্য করেছে যারা, তারাই তাদের স্বৈরাচারী চেহারা প্রকট করেছে। তাই বিরোধিতাকে অগ্রাহ্য করার মধ্য দিয়েই এই পৃথিবীতে স্বৈরাচারী শক্তির প্রকাশ ঘটে। পশ্চিমবঙ্গ সেই রকম একটা স্বৈরাচারী শক্তি ক্ষমতায় আছে, যাদের স্বৈরাচারের কারণে, স্বৈরাচারী আচরণের কারণে এ বাংলায় বিরোধী রাজনীতি করা বড় দুষ্কর। সেই জায়গায় দাঁড়িয়েও কংগ্রেস তার মতো করে লড়বে। দেখুন, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক টেনশন যদি শুরু হয়, তার পিছনে সরকারের নিজস্ব মদত থাকবে। এই কারণে যে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীতে যা হয়নি, পশ্চিমবঙ্গে জাতির পিতা নয়, সারা পৃথিবীর অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের যিনি প্রতিনিধি, সেই মহাত্মা গান্ধীকে অসুর সাজিয়ে হত্যা করা হয় যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বুকে, যে কলকাতার বুকে প্রধান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিনরাত আমরা দেবী আসার আগে থেকে দেবীর চোখ আঁকতে দেখি। সে চোখ মোষের চোখ না ছাগলের চোখ আমরা তা দেখিনি, পরে শুনেছি যে যারা মূর্তি তৈরি করেছে তারা আবার সেই চোখ ঠিক করে দিয়েছে। তো সেই বাংলায় যে বাংলায় শারদীয় উৎসবের জন্য ইউনেস্কোর কাছ থেকে স্বীকৃতি পেয়েছে, সেই বাংলায় আজকে জাতির পিতা, সারা পৃথিবীর নির্যাতিত মানুষের পিতা মহাত্মা গান্ধীকে অসুর সাজিয়ে হত্যা করা হচ্ছে। স্বাভাবিকভাবে কিসের প্রশ্রয়, কাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য? এই পশ্চিমবঙ্গে তাই সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি দিদি আর মোদি মিলেমিশে করবে। কারণ দিদির কাছে, মোদির কাছে, উভয়ের কাছে মানুষের সমস্যা মোকাবেলার আর কোনো হাতিয়ার নেই। মানুষের শিক্ষা, স্বাস্থ্য, রুটি রুজি, প্রতিদিনের যা প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর কোনো সংসাধন না মোদির হাতে আছে না দিদির হাতে আছে। তাই মোদি আর দিদি উভয়ে সাম্প্রদায়িক বিভাজন, ধর্মীয় মেরুকরণ সব থেকে বড় তাদের রাজনীতিতে কনভেনিয়েন্ট টুল, অর্থাৎ সুবিধার হাতিয়ার বলে তারা মনে করে। তাই পশ্চিমবঙ্গে বাড়বে।